হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবার স্বাগতম। তো আজকে যে মাছগুলো দেখাচ্ছি এগুলা হচ্ছে যে নোনা ইলিশ মাছ। এগুলা ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি, নোনা ইলিশ। আর এগুলো আজকে হচ্ছে পাতা দিয়ে বড়া করব। তো আমি লাউ পাতা নিলাম আর এর সাথে হচ্ছে যে মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে মরিচ মশলা যা কিছু দেওয়ার সব দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজও দিয়েছি। তো অনেকে অনেক রকম করে নাকি এগুলো করতে পারে, এগুলোতে নাকি মরিচ মশলা ছাড়াও নাকি পাতাটা শুধু এমনিতেই বড়া করতে পারে, জাস্ট আমি জানি না। তো আমার কেমন কেমন জানি লাগতেছে, তো সেখানের মধ্যে আমি সব মশলা অ্যাড করে দিয়েছি। এবার পাতাগুলো নিলাম, তো শুধু লবণটাই দিই নেই, এক কথা বলতে গেলে লবণ ছাড়া বাকি মশলা দিয়েছি। আর এরপর পাতার মধ্যে হচ্ছে আমি একটা একটা করে দিচ্ছি আর বসা দিচ্ছি। যেহেতু পাতা কম ছিল তাই একটা একটা পাতা ইউজ করছি। আর যদি বেশি পাতা পাইতাম তাহলে আমি 4-5টা করে দিতাম ম্যাক্সিমাম। তো আমার থেকে না নোনা ইলিশের পাতাগুলো বেশি ভালো লাগে যখন ভাজা করা হয়। এরপর তেল গরম করে তার মধ্যে পাতাগুলোকে জাস্ট দিয়ে দিব। এরপর কিছুক্ষণ পর উল্টিয়ে দিতে হবে। এরপর আরেকটু কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর দেখা যাবে যে মানে পাতাগুলো ভাজা হয়ে গেছে, মানে নোনা ইলিশ ভাজা হয়ে গিয়েছে কমপ্লিট। তো এইভাবে একদম ঝটপট করে কী বলবেন, আসলে দেখবেন অনেক মজা লাগে। আর যেহেতু বললাম না পাতা ছিল না, তো আমিও গরম গরম ভাত নিলাম, তার সাথে হচ্ছে নোনা ইলিশ ভাজা নিলাম। জাস্ট ওয়াও! আর আপনাদের কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।